হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপা। আজকে আমি চলে এসেছি দ্য ভিলেজ রিসর্ট। তো এটা আমি ফার্স্ট টাইম এসেছি এখানে। তো এখানকার রুমগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর আশপাশটা কীরকম আছে সেটাও দেখাবো। আর এখানে রুম সার্ভিস কীরকম খাওয়া দাওয়া বা কী মেনু সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমার ব্লগটা পুরোটা তোমাদেরকে দেখতে হবে, আর পুরোটা স্কিপ না করে দেখতে হবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো দেখা যাক। তো আজকে প্রসেনজিতের বার্থডে, তাই জন্য আমরা চলে যাচ্ছি দ্য ভিলেজ রিসর্টে। তো সেখানকার ভিউ তোমাদের সাথে শেয়ার করব। সেখানে কীরকম কুকিং সার্ভিস বা কী রয়েছে বা কতটা দূর সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রাজারহাটের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছি, দেখি প্রায় কতটা টাইম লাগে, তারপর তোমাদেরকে জানাচ্ছি বাকিটা। আধ ঘন্টা পার হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা হয়তো পৌঁছে যাব। তো ওয়েট করছি কখন পৌঁছবো তার জন্য। এই ভিলেজ রিসর্টটা অনেকটাই ভিতরে এবং অনেকটাই যেতে প্রায় টাইম লেগে গেল।
ভিলেজ রিসর্টে পৌঁছে গেছি। তো এই রিসর্টটা আগের বারের মতো অতটা আমার ঠিক ভালো লাগলো না, বাট অনেক বড় মাঠ আছে, অনেকটা ফাঁকা। কেউ যদি একটু নির্জন পছন্দ করো বা গ্রাম্য পরিবেশ পছন্দ করো তো যেতে পারো। কিন্তু এখানে যে প্রবলেমটা আমার মনে হলো যে এটা ওয়েল মেনটেন নয়। এটা যদি মেনটেন করা হতো তাহলে হয়তো খুব অনেক ট্যুরিস্টরা আসতো বা একদিনে ছুটি কাটিয়ে যেত। সেরকম মেনটেন করা নয়। আর এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো। এটা হচ্ছে এখানে ডিনার লাঞ্চের জন্য ব্যবস্থা করা রয়েছে, টেবিল সবই দেখছেন বাঁশের আর কাঠের বসার সিট অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এটা হচ্ছে বাইরেটা। তো বাইরেটা আমরা একটু ঘুরে দেখলাম। এখানে সাইডে বাঁ দিকে প্লে গ্রাউন্ড রয়েছে। তো বাচ্চারা যদি আপনাদের সাথে কেউ গিয়ে থাকে তো সেখানে এই প্লে গ্রাউন্ডে খেলতে পারে। অনেকগুলোই খেলার জন্য গ্রাউন্ড রয়েছে। তো আমার দাদা ওই জন্য একটু খেলে নিল। তো এরপরে আমরা একটু রুমের দিকে যাব। এমনিতেই ভীষণ টায়ার্ড লাগছে। আর আমরা যে সময় গেছি সেই সময় অনেকটাই প্রায় গরম ছিল। এইদিকে আরেকটা চুরি কাকে পড়াই। এমনিতেই আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমাদের এখানে হোটেল থেকে বলা হলো যে 11টা কি 10:30টার মধ্যেই ডিনারের অর্ডারটা করে দিতে হবে। আর আমরা যদি কোনো স্ন্যাক্স বা চা খাবো তো এর জন্য আগেই অর্ডারটা আমাদেরকে করে দিতে হবে। তাই জন্য রুমে ঢুকতে না ঢুকতে আগে মেনু কার্ডটা খুলে দেখে নিলাম যে কী আছে, আগে অর্ডারটা করে নেওয়া হোক, তারপর আপনাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। যাই হোক, তো এটা একটা রুম, আমরা এটা নিয়েছি। আমরা 2টো রুম নিয়েছি টোটাল। তো এখানে দেখছেন মাঠ হাউসগুলো মানে সিমেন্টেরই করা অ্যাকচুয়ালি, কিন্তু পুরো মাটির ডেকোরেশন করা। এখানে সব বাঁশের ওয়ার্ড্রপ থেকে শুরু করে কাঠের টি টেবিল, কাঠের ড্রেসিং টেবিল মতো টাইপের একটা করা রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে ঠিক এরকম। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার। গদিটা এতটাই নরম, এরা উঠে লাফাতে স্টার্ট করে দিয়েছে। মজা পেয়ে গেছে। এতটাই গরমে এসছে জার্নি করে, তার মধ্যে বেশ ভালো লাগছে। যাই হোক, আরেকটা যে রুম আছে সেটা প্রায় সেমই, একই রকম। কিন্তু আগেরবারে পল্লী বাংলা রিসর্টে যে রুম দিয়েছিল এখন বাজে 8টা, না সরি 8:30 বাজে এখন। আমরা একটু চা খাবো এখানে, কেননা বাড়ি থেকে চা খেয়ে আসা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছিল। তো এখানে যেটাতে আমরা রুমগুলো নিয়েছি সেটা হলো মাঠ হাউস। মাঠ হাউসগুলো বেশ ভালো, বেশ একটু অন্যরকম। এর আগে আমি গেছিলাম যে কাছেই, কলকাতার কাছেই পল্লী বাংলা রিসর্ট। এটা হচ্ছে দ্য ভিলেজ রিসর্ট। তো এটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, আর এখানে সার্ভিস কীরকম সেটার ব্যাপারে আপনাদেরকে জানাবো। তো তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভিডিওটা প্লিজ পুরোটা দেখবেন। তো চলুন। আমি বৃষ্টি এসে মনে মাথায় করে রাখলে আমার খেলবো লুকোচুরি, খেলবো তো যাই হোক, যেই পারপাসে এখানে আসা সেটা আগে সেরে নেওয়া যাক। এখানে আমরা এসেছি প্রসেনজিৎদার বার্থডে সেলিব্রেট করতে। তো যাই হোক, ওকে কেকটা কাটিয়ে নিই, একটু সাজিয়ে টাজিয়ে নিলাম। যাই হোক, ভীষণই গরম। আর এখান থেকে আমরা ডিনারটাও রাতের অর্ডার করলাম না, কেননা এখানে চার্জেস প্রচুর। তো আমরা এখান থেকে সুইগি করে নিই। তো সুইগির জন্য একটা ছোটো গেট খোলা থাকে অ্যাভেলেবেল। তো সেখান থেকে আমরা খাবারটা নিয়ে নিই আর কেকটা যাই কেটে নিই। এবার একটা সলিড গান চালাতে হবে। Happy birthday dear Prashanjita, happy birthday to you,
birthday to আগুনে যাবে বলছি তো। হ্যাঁ, হয়ে গেছে। birthday to you. হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শিখেছি। হট ব্রাউনি। এই নে রে, সব কর। দেখ, মুই ঠক গিলছে এখনই। অল্প দাও এই, অল্প হ্যাঁ? ওদিকে যা, ওদিকে যা, আরে এদিকে যা। এদিকে আয়। বাড়া, ছেড়ে ওই দিস, বাড়া। ভিডিও। আমি তো ভিডিও করছি, আমি ভিডিও করছি। ভজ গোবিন্দ। এই পচা জলে এরম। আর কেকটা কি সুন্দর, বিশ্বাস করো বালের কেক মারা, কিন্তু আমি একটা ক্যান্ডা ধরে নিয়েছি। ভাই, টেস্টটা সলিড ভাই। তুই একটুখানি সবাই মিলে খা। সব পুরোটাই কেক কিন্তু এটা। পেছনে কাগজটা মনে করার কোনো চাওয়ার নেই। অর্ডার দিয়েছি ভাই। ও হ্যাঁ, তোকে তো খাইনি। হ্যাঁ, তাই একে খাইয়ে দিই। এ তো ঢোক গিলছে একেবারে। সরি ভাই ভুল ভালো হবে লোকে। ভাই এক সেকেন্ড। এটা কিন্তু সলিড ভাই লাগছে, দেখ মদের পর। জামাকাপড়টা পর লোকের বাইরে। দাদা মন অল্প অল্প করতে হ্যাঁ বল। তোদের কেকটা ভালো হ্যাঁ লাগে। কাটছি কাটছি। ওই নিচে বেশি খাস, নিচে চলে যাবে ভাই, নিচে চলে যাবে। না কেন? না, শোন না, আর আমি তোমাকে খাওয়াবো, আমি অল্পই নিই, আরে রেজাল্ট নিয়ে খাওয়া না। অল্পই খাওয়াবো। এই আমি বুঝে খাওয়াইনি, এটা খাওয়াইছে ফটো আসেনি। হ্যাঁ 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 বল, বল। আরে ভাই, আমাকে নেশা চড়িয়ে দেবো বিপি আর এই। এই ছবি তুলতো, এই দাদা আমি খাওয়াবো না, এই পছন্দ মালটা এই পছন্দ থেকে দেখাবো। ওই দেখ, খাবেন ওই কি বলছে, নাচে চড়ে যাবে, ছবিটা তুল। এই খাস না, খাস না। আরে খাচ্ছ কেন? আরে মানুষকে খেতে দিই না। চালাতে হ্যাঁ খাও। আর চালা। হ্যাঁ একদম খিদে পেয়েছে, নাটক নয়, আমি তো না মার পড়েছে ওই আমাকে দে তো। ভালো না। আসে না, বসে থাক। এই ভাই, না না একদম না, খারাপ। কেকটা এত সলিড লেগেছে না ভাই, কোথা থেকে নিয়েছিস? হেভি 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 জায়গাতে এনেছে, ও বলতে হবে না। দেখে, দেখে, দেখে। টু গুড কেক। না জানি জায়গাতে না আছে, জায়গার নাম আছে, না জানি জায়গা। একটু ভাই না জানি জায়গা বলছে, না জানি জায়গা। হ্যাঁ দোকান নামই। স্পেশাল কেক তো চলো আমার ফোনটা হচ্ছে না। চকলেটটা মনে হয় অর্ধেকটা আমি খেয়েছি। ভালো আছে। এটা কোনটা আমার দেখ। এর আগে যে রুমটা ঘুরিয়ে দেখালাম সেই রুমটার মতো যে ওয়াশরুমটা সেরকম নয়, এটা একটু অন্ধকার টাইপ। এই আয়নার কাছে একটা বেতের ঝুড়ির মতো লাগানো রয়েছে। তো যাই হোক, আমার ভিলেজ রিসর্টের ব্লগটা প্রায় এখানেই শেষ। তো এরপরে আমরা চলে যাব। আর আমি ভিডিও করতে পারিনি কেন, একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, কেন এখানে ভীষণই গরম ছিল। আর আমরা যেই টাইমে এসেছিলাম মারাত্মক গরম ছিল। আর কিছুদিন আগে আমি হিল স্টেশন ঘুরে আসি, মানে নর্থ বেঙ্গল সাইডে একটু ঘুরতে গেছিলাম, তার ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি আর বেশি কন্টিনিউ করতে পারি না ভিডিওটা, শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে। তো যাই হোক, আমি একটু চিকেন রেজালা আর একটু রাইস রান্না করে নিয়েছি তো আজকে। তো এটা হচ্ছে মেনু। তো এরপরে আমি আবার বার্থডে কেক কাটা হবে প্রসেনজিৎদারই উদ্দেশ্যে সেকেন্ড টাইম। তো যাই হোক, তোমরা ব্লগটা পুরোটা কন্টিনিউ করো এবং পুরো ব্লগটা কমপ্লিট হলেই তারপরে বন্ধ করো। আর তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, যাতে আমার সমস্ত রকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তার জন্য তোমাদেরকে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, দিয়ে স্টপ করে দিও। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আমার হেভি আরে Happy birthday, dear Prosenjit. Happy birthday to you. বার্থডে কি শেষ হবে না ওর ভাই? আরে ওর বার্থডে না, আমার বার্থডে। তোমার ওখানে বার্থডে বানচাল হয়েছিল। এ ভগবান, ওই দেখ লাইটে যাই দাঁড়া। কি অবস্থা। আরে না, এ রাজা আসেনি। Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday dear Pushenjita. Happy birthday to you. থ্যাংক ইউ ভাই, এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য সিরিয়াসলি থ্যাংক ইউ। মানে এটা বোনাস চলছে, বোনাস হয়। ওই দেখ এটা নিয়েছি। এ ভাই কি হলো? কিছু না, তুই নে। না না কিছু না, কিছু না, তুমি যেসব ভাবছো সেসব কিছু না, সেসব কিছু না, বসো। সেরকম কিছু না, বিশ্বাস করো, সেইরকম আরে কিছু না। একটু বিশ্বাস কর ভাই, বস। বসো। কোনো চাপ নেই, বস বস। আরে বসো। এটা তোল। এই তুলতো না, তুলতো না। কাপড়টা তোলো, কাপড়টা তোলো, খালি কাপড়টা তোলো। হাতে ধুয়ে তো দিস তো। আর যেগুলো বেলুনে হাত মুছে নাও, নইলে কাপড়টা হাত মুছে না। বেলুনে হাত মুছে নাও। দাঁড়া দাঁড়া, মানে খুলতে হবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ অনেক অনেক। মানে আমি সিরিয়াসলি মানে আমি ভাবতেই পারিনি। মানে এই না 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 এটা নোংরা হয়ে যাবে। এতে দুর্গন্ধ পুষবে। মুখটা কি রে এটা? এই এদিকে খোলে, এদিকটা এদিকটা। চার্জার বড়। না না, এই যে এই ডান ডান ডান, ওইদিকে ওইদিকে বাঁ দিকে, না না উল্টো দিকে, উল্টো দিকে, উল্টো দিকে চাপ দাও। ওই যে হ্যাঁ বাটনটাই উল্টো দিকে চাপ দাও। ঠেলে ভালো। ঠেলো 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 উল্টো দিকে, ঠেলো উল্টো দিকে, ডান দিকে ঠেলো, ডান দিকে ঠেলো বাটনটা। ডান দিকে হ্যাঁ সরা। কি দরকার ছিল ওরে? পছন্দ হয়নি? তুই কি ভাই, কি দরকার ছিল? পছন্দ হয়নি? আরে পছন্দ মানে মানে সিরিয়াসলি বলে যাবে। এমনি আমি একটু রান্না বান্না করতে খুব ভালোবাসি, তাই জন্য একটু কিছু স্ন্যাক্স বানিয়ে নিই। তো বাড়িতে একটু ফিশ ফ্রাই বানিয়ে নিই, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো দিন। তো যাতে ক্যামেরা ধরার কোনো লোক ছিল না, আর আমার কোনো স্ট্যান্ড নেই, সেই জন্য তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। আর এইটা হচ্ছে নাগেটস, এটা চিকেনেরই এক ধরনের নাগেটস টাইপ বলতে পারো, সসেজও বলতে পারো, সসেজের মতো দেখতে, বাট পুরো ওরকম নয়, ওই রকম টাইপ অফ কিছু। তো আমি নাগেটসও একটু ভেজে নিই, স্ন্যাক্স বার্থডে বলে কথা। তো স্ন্যাক্স এগুলো ভেজে নেওয়ার পর ওই ডিনারটা আমরা করে নিই। তো যাই হোক, আমার ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভ্লগে আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে।